হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের যে বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন সম্পর্কে। আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে ফ্রি ক্লাসেস, ভীষণ কোয়ালিটি ক্লাসেস আপলোড করা হয়, যেগুলো তোমরা কিন্তু জেনারেলি পেইড ব্যাচে পেয়ে থাকো। আমরাই কিন্তু একমাত্র চ্যানেল যেখানে ফ্রি ক্লাসেসে তোমাদের জন্য এত ভালো ধরনের প্রশ্ন আলোচনা করি, যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমাদের ক্লাস তোমাদের কেমন লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের ক্লাস যদি তোমরা রেগুলার বেসিসে পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন বলেছে, ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনের প্রোটোটাইপ কোন সংস্থা তৈরি করেছে? এতদিন যে বন্দে ভারত ট্রেন হতো, সেটা খুব শর্ট ডিস্টেন্সে হতো, সেই জন্য এখানে শুধুমাত্র চেয়ার কার হতো, অর্থাৎ তুমি শুধু বসে যেতে পারতে। কিন্তু এখন থেকে স্লিপার বন্দে ভারত ট্রেন কিন্তু চালু করা হচ্ছে। তো তার প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব ভীষণ সুন্দর একটা ট্রেন। তো এটা কোন সংস্থা তৈরি করেছে? চারটে অপশন রয়েছে: আইসিএফ চেন্নাই, আরসিএফ কপুরথালা, বিইএমএল ব্যাঙ্গালোর, না চিত্তরঞ্জন লোকোমোটিভ। তো চিত্তরঞ্জন লোকোমোটিভ আমরা প্রত্যেকেই জানি সবচেয়ে পুরনো লোকোমোটিভ কেন্দ্র। ওকে, তো এখানের মধ্যে কোনটা তৈরি করা হয়েছে? এটা কিন্তু হবে বিইএমএল ব্যাঙ্গালোর। তাহলে ব্যাঙ্গালোর বেসড কোম্পানি যারা কিন্তু এই ট্রেনের প্রোটোটাইপ তৈরি করেছে। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? অমৃত ভারত ট্রেনটি কোন প্রযুক্তিতে চলে? খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। চারটে অপশন রয়েছে: ম্যাগলেভ প্রযুক্তি, পুশ পুল প্রযুক্তি, ডিস্ট্রিবিউটেড পাওয়ার প্রযুক্তি, না স্টিম টারবাইন প্রযুক্তি। তো এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু বিভিন্ন ট্রেন বিভিন্ন দেশে চলে। তো এখানে আমাদের যে অমৃত ভারত এক্সপ্রেস, সেটা কোন প্রযুক্তিতে চলে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, পুশ পুল প্রযুক্তি, মানে উভয় প্রান্তেই ইঞ্জিন। মানে যখন সামনে যাবে তখন সামনের দিকে, আর পেছন দিকে যাওয়ার জন্য পেছন দিকে, বা স্পিড কমানোর জন্য পেছন দিকে। তাহলে এই ধরনের প্রযুক্তি। তো তোমরা যদি এই প্রযুক্তিগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চাও, তাহলে কমেন্ট করো। তাহলে আমরা এই প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের জন্য অন্য ক্লাসেস কিন্তু অ্যাভেলেবেল করবো। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কত নির্ধারণ করা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্দে ভারত আজকের দিনে আমাদের কাছে পরিচিত তার গতির কারণে। এক্সপ্রেস রয়েছে, সুপারফাস্ট রয়েছে, তাহলে বন্দে ভারত কেন এত আজকের দিনে ফেমাস? বেসিক্যালি তার গতির জন্য। তো বন্দে ভারতের স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কত করা হচ্ছে? চারটে অপশন রয়েছে: 130, 150, 160, না 200 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটা মনে রাখবে যে বন্দে ভারতের স্লিপার ট্রেনের গতিবেগ 160 কিলোমিটার ঘন্টা হয়েছে। এই কারণে যে ট্র্যাক গুলো করা হয়েছে বন্দে ভারতের ট্র্যাক, এই ট্র্যাকে কিন্তু অন্যান্য ট্রেনও কিন্তু যে চলছে সেগুলো কিন্তু ভীষণ আজকের দিনে গতিবেগ হচ্ছে। তো তোমরা যদি বন্দে ভারত ছাড়াও কোনো যদি এক্সপ্রেস ট্রেন যদি ট্রাভেল করে থাকো, দেখবে আজকের দিনে 110, যেগুলো এতদিন পর্যন্ত 70, 80, 90 কিলোমিটারে যেত, সেই ট্রেনগুলো কিন্তু এখন 110, 115 কিলোমিটারও কিন্তু ট্রাভেল করে, শুধুমাত্র বন্দে ভারত ট্র্যাকের কারণে। ওকে, কিন্তু বন্দে ভারতের জন্য সর্বোচ্চ সীমা এটা 160 কিলোমিটার প্রতি ঘন্টা রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন কোন দুটি স্টেশনের মধ্যে উদ্বোধন করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ। অমৃত ভারত স্টেশন কোন দুটি স্টেশনের মধ্যে প্রথম উদ্বোধন করা হয়েছে? এরপরে সেটা সব রাজ্যে, মানে সব স্টেশনের মধ্যে কম বেশি অ্যাভেলেবেল হবে। গুরুত্বপূর্ণ। চারটে অপশন: দিল্লি, বারাণসী, অযোধ্যা থেকে দারভাঙ্গা, হাওড়া টু নিউ জলপাইগুড়ি, না মুম্বাই থেকে আহমেদাবাদ। তো প্রত্যেকে আমরা হয়তো জানি যে অযোধ্যা থেকে দারভাঙ্গা এর মধ্যে প্রথম অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? ভীষণ ইম্পর্টেন্ট। অমৃত ভারত এক্সপ্রেস মূলত কোন শ্রেণীর যাত্রীদের জন্য ডিজাইন করা হয়েছে? যেটা কারা চড়বে বা কাদের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে? চারটে অপশন রয়েছে: উচ্চবিত্ত এবং কর্পোরেট যাত্রীদের জন্য, শুধুমাত্র পর্যটকদের জন্য, সাধারণ এবং স্বল্প মানের যাত্রীদের জন্য, নন এসি, না বিজনেস ক্লাসের যাত্রী। দেখো, আমাদের ইন্ডিয়াতে আমরা আমাদের একটা সমস্যা কি, যে কোনো জায়গায় আমাদের মনে হয় আমরা সবাই সেই জিনিসে চড়তে চাই, যে কি আমাদের পকেটে সামর্থ্য নেই, কিন্তু আমরা আমাদের চড়ার কোনো মানে ইচ্ছের কোনো শেষ নেই। তো যাই হোক, সব যে জায়গায় কিন্তু সবাইকে, যেমন প্লেনে যদি কেউ যদি মনে করে যে সবাই প্লেনে চড়ছে আমিও চড়বো, প্লেনের দাম যদি কম হয় তাহলে আমিও চড়তে পারি, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সবার জন্য কিন্তু সব জিনিস অ্যাভেলেবেল নয়। সেরকম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এটা কিন্তু মূলত তৈরি করা হয়েছে সাধারণ এবং স্বল্প আয়ের যাত্রীদের জন্য, নন এসি। ওকে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সবার কথা ভাবনা চিন্তা রেখেই কিন্তু নন এসি অমৃত ভারত এক্সপ্রেস করা হচ্ছে, কারণ বন্দে ভারতে
এসি কোচ হওয়ার জন্য এর ভাড়া কিন্তু প্রচন্ড বেশি। সাধারণ মানুষ যাতে এই ট্রেনের সুবিধা নিতে পারে সেই কারণে অমৃত ভারত এক্সপ্রেস করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, বন্দে ভারত স্লিপার ট্রেনের সংঘর্ষ এড়ানোর জন্য কোন দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ট্রেনের অ্যাক্সিডেন্ট আজকের দিনে তো হামেশাই হচ্ছে। যাক, এর পেছনে অন্য কারণ রয়েছে, তো আমরা সেটা আলোচনা করব না। কোন প্রযুক্তি ব্যবহার করেছে? রাডার এক্স, কবচ, অটো সেভ না ড্রোন গার্ড? তো প্রত্যেকেই আমরা এটা সম্পর্কে জানি। এটার জন্য কিন্তু কবচ একটা দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমরা আগের ক্লাসে যারা আমাদের আগের ক্লাসটা দেখেছো যেখানে আমরা বাজেট সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও কিন্তু আমরা কবচের কথাটা বলেছিলাম। তো তোমরা যদি এই কবচ সম্পর্কে, কবচ দেশীয় প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, আমরা এর জন্য তোমাদের ক্লাস অ্যাভেলেবেল করব। নেক্সট প্রশ্ন, অমৃত ভারত ট্রেনের ইঞ্জিনের অ্যারোডাইনামিক্স ডিজাইনটি কোন লোকোমোটিভ সিরিজের? চারটে অপশন রয়েছে, ওয়াব 4, ওয়াগ 9, ওয়াব 5 না ডব্লিউএমডি 3ডি। তো প্রত্যেকে হয়তো এই ডিজাইনগুলো সম্পর্কে জানো না। এটার অ্যান্সার হবে অপশন সি, ওয়াব 5। তো এই ডিজাইনগুলো জানতে গেলে আমাদের আরো অনেক কিছু জিনিস জানতে হয়, কিন্তু আমরা শুধুমাত্র এখন এমসিকিউ হিসেবেই করব। এই ধরনের জানা আমাদের যারা এএলপি লোকোমেটিভ যারা করো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা হয়, যার এক্সাম হয়, তার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আরো ভালোভাবে করতে হয়, যে এই প্রযুক্তিটা কিভাবে ডিজাইন করা হয়েছে সেই কারণে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্টেশন থেকে দক্ষিণ ভারতগামী মানে ব্যাঙ্গালোর অমৃত ভারত ট্রেনটি চলাচল করে? কোন স্টেশন থেকে আমাদের অমৃত ভারত ট্রেনটি চলাচল করে? চারটে অপশন রয়েছে ব্যাঙ্গালোর পর্যন্ত, শিয়ালদা, মালদা টাউন, খড়গপুর না আসানসোল। দেখো, একটা জিনিস মনে রাখবে যে শিয়ালদা থেকে কোনোদিন ব্যাঙ্গালোর কিন্তু পসিবল নয়, কারণ দুটো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা রুট, যেটা কিন্তু ডাইরেক্ট কখনো কানেক্ট করে না। মানে ব্যাঙ্গালোর আমাদের রয়েছে একদম দক্ষিণ ভারতে, শিয়ালদা কিন্তু কানেক্ট করে জেনারেলি নর্থ, আমাদের নর্থ ওয়েস্ট এবং নর্থ বেঙ্গলকে কানেক্ট করে। ওকে, চারটে অপশন তাহলে শিয়ালদা, মালদা টাউন, খড়গপুর, আসানসোল। খড়গপুর যেহেতু একটা মাঝামাঝি জায়গা, সেই জন্য খড়গপুর থেকে ট্রেন যায়, কিন্তু বন্দে ভারত কিন্তু খড়গপুর থেকে মানে ছাড়ে না। ওকে, এক্ষেত্রে অ্যান্সার হবে মালদা টাউন। তাহলে মালদা টাউন থেকে কানেক্ট হয় আমাদের ব্যাঙ্গালোর পর্যন্ত অমৃত ভারত ট্রেন। পরবর্তী প্রশ্ন, বন্দে ভারত স্লিপার ট্রেনটি কোন প্রিমিয়াম ট্রেনের আধুনিক বিকল্প হিসেবে দেখা হচ্ছে? চারটে অপশন রয়েছে, শতাব্দী, রাজধানী, গরিব রথ না জনশতাব্দী এক্সপ্রেস। তো এটা প্রত্যেকেই জানবে যে রাজধানী এক্সপ্রেসের বিকল্প হিসেবে কিন্তু বন্দে ভারত ট্রেনের স্লিপার ট্রেনটি অ্যাভেলেবেল করা হচ্ছে, কারণ রাজধানীর মতো যে সুবিধে, রাজধানী এক্সপ্রেস চিরকালই একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন। যারা ট্রাভেল করেছো তারা এটা সম্পর্কে জানো। ট্রেনের যে এক্সপিরিয়েন্স, ট্রেনের মধ্যে যখন ট্রাভেল করা, তার এক্সপিরিয়েন্স, তার খাওয়ার থেকে শুরু করে সবকিছু একটু ডিফারেন্ট টাইপের হয় রাজধানী এক্সপ্রেস। তো যাই হোক, তো রাজধানীর বিকল্প হিসেবে কিন্তু আজকের দিনে বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে দেখা হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক, অমৃত ভারত ট্রেনের ইঞ্জিনের হর্স পাওয়ার কতটি রয়েছে? এই ইঞ্জিনের পাওয়ার হর্স পাওয়ার হিসেবে মাপা হয়ে থাকে, অশ্ব ক্ষমতা, ঠিক আছে? তো 4000 এইচপি, 5000 এইচপি, 6000 এইচপি না 8000 এইচপি? তো অমৃত ভারত ট্রেনের যে হর্স পাওয়ার, এটা হচ্ছে 6000 এইচপি হর্স পাওয়ার রয়েছে। পরবর্তী প্রশ্ন, বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট কতটি বার্থ বা আসন সংখ্যা থাকবে? কতগুলো সিট থাকবে বন্দে ভারতে? 500 থেকে 600, 800-র বেশি না 1000-এর বেশি না 400-র কম? তো মনে রাখবে, 800-র থেকে বেশি বা 1000 থেকে কম, মোট এতগুলো কিন্তু আসন সংখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে। পরবর্তী প্রশ্ন, অমৃত ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? 110, 120, 130 না 150? তো মনে রাখবে, অমৃত ভারত ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কিন্তু 130 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্দে ভারত স্লিপার ট্রেনের বডি বা কাঠামো কোন ধাতু দিয়ে তৈরি? লোহা, অ্যালুমিনিয়াম, অ্যাস্ট্রেনেটিক স্টেনলেস স্টিল না তামা? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি, অ্যাস্ট্রেনেটিক স্টেনলেস স্টিল। যেটা কি করে, উচ্চ কোনো সময় যদি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করার জন্য এই ধরনের স্টেনলেস স্টিল ব্যবহার করা হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন, অমৃত ভারত ট্রেনের কোচে কোন আধুনিক শৌচাগারের ব্যবস্থা রয়েছে? সাধারণ পিট টয়লেট, বায়ো ভ্যাকুয়াম টয়লেট, ওপেন ডিসচার্জ টয়লেট না কেমিক্যাল টয়লেট? তো দেখো, সাধারণ পিট টয়লেট মানে বুঝতে পারছো, এই ধরনের টয়লেট তো ট্রেনে বহুদিন বন্ধ হয়ে গেছে। ওপেন ডিসচার্জ টয়লেট মানে যে আগেকার ট্রেনে যে হতো, নিচে খোলা থাকতো, বুঝতেই পারছো, এই ধরনের ট্রেনও মানে জেনারেল ট্রেনে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। আজকালকার দিনে প্রায় সব ট্রেনেই বায়ো ভ্যাকুয়াম টয়লেট ব্যবহার করা হয়। তো এখানেও ব্যবহার করা হবে বায়ো ভ্যাকুয়াম টয়লেট। ওকে, খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে মানে আমরা টয়লেট রয়েছে। পরবর্তী প্রশ্ন, রেল বাজেটে কতগুলি নতুন অমৃত ভারত ট্রেন তৈরির প্রাথমিক লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? 25, 50, 100 না 500টি? তো মনে রাখবে, এবারে কিন্তু 50টি
নতুন অমৃত ভারত ট্রেন তৈরির প্রাথমিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, বন্দে ভারত স্লিপার ট্রেনের ভেতরে কোন ধরনের আধুনিক আলোর ব্যবস্থা আছে? সাধারণ টিউবলাইট, সেন্সর ভিত্তিক লাইটিং, হ্যালোজেন ল্যাম্প, না কোনো বিশেষ আলো নেই? তো দেখো, আমরা প্রত্যেকেই জানি অনেক দিনই ট্রেনে, মানে আজকের দিনের ভালো স্লিপার ট্রেনের মধ্যে কিন্তু সাধারণ টিউবলাইট কিন্তু বন্ধ অনেকদিন হয়ে গেছে। এখানে বেশিরভাগ যেহেতু ব্যবহার করা হচ্ছে এআই ভিত্তিক, সেই জন্য এখানে সেন্সর ভিত্তিক লাইটিং কিন্তু ব্যবহার করা হচ্ছে। হ্যালোজেন ল্যাম্প এগুলো কিন্তু টিউবলাইট অনেকদিন আগেই এই প্রযুক্তি বন্ধ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, অমৃত ভারত ট্রেনের ইঞ্জিন রং মূলত কি কি রঙের মিশ্রণ? দেখতেই পাচ্ছ পাশে ইমেজ রয়েছে, চারটে অপশন, নীল সাদা, লাল হলুদ, গেরুয়া ধূসর, না সবুজ কালো। তো পাশে তোমরা ইমেজে দেখতেই পাচ্ছ এটা আমাদের গেরুয়া আর ধূসর, স্যাফরন এবং গ্রে মিক্স করা হয়েছে এই কালারে। ভীষণ সুন্দর, এলিগেন্ট এবং রয়্যাল একটা কালার এটা রয়েছে। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যে চেয়ার কার কত সালে চালু করা হয়েছিল? যত বন্দে ভারত ট্রেন ছিল এতদিন চেয়ার কার হতো, কারণ শর্ট ডিস্টেন্স ট্রাভেলের জন্য। তাহলে কোন সালে চালু হয়েছিল? 2018, 19, 20, না 21? যাদের মনে রয়েছে, প্রথম বন্দে ভারত যে ট্রেন সেটা 2019 সালে চালু হয়েছিল, দিল্লি টু বারাণসী। তারপর আরো অনেক জায়গায় এটা চালু হয়। অমৃত ভারত ট্রেনের কোচগুলো কোথায় তৈরি করা হয়? চারটে অপশন রয়েছে, আইসিএফ চেন্নাই, আরসিএফ কারাপুলা, চিত্তরঞ্জন লোকোমোটিভ, না বিএমএল? তো এক্ষেত্রে আমরা বলবো যে অমৃত ভারত ট্রেনের কোচ, যে কোচ মানে যে বগি যেগুলো রয়েছে, তৈরি করা হয় আইসিএফ চেন্নাইতে। আজকের লাস্ট প্রশ্ন, অমৃত ভারত ট্রেনের যাত্রীদের সুবিধার জন্য কোনটি অন্তর্ভুক্ত? এসি কোচ, মোবাইল চার্জিং পয়েন্ট আর ফোল্ডেবল মানে বোতল হোল্ডার, ফ্রি ডিনার, না ভিডিও গেম জোন? তো দেখো, এর মধ্যে মোবাইল চার্জিং পয়েন্ট, ফোল্ডেবল বোতল এখন প্রায় সব ট্রেনেই রয়েছে, এসি কোচ তো রয়েছে, ফ্রি ডিনার, ভিডিও গেম জোন, তাহলে এর মধ্যে কোনটা হবে? অ্যান্সার হবে অপশন বি, মোবাইল চার্জিং পয়েন্ট এবং ফোল্ডেবল বোতল হোল্ডার। এটা কিন্তু আজকের দিনে ট্রেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, ভিডিও গেম জোন ট্রেনের মধ্যে করাটা কিন্তু খুব চাপের ব্যাপার, কারণ ট্রেন যেহেতু ট্রাভেল করছে, সেক্ষেত্রে নেটওয়ার্ক কিন্তু সাফিসিয়েন্ট দেওয়াটা সম্ভব নয়। আর যেহেতু এটা সমস্ত মানুষের কথা চিন্তা করেই করা হচ্ছে, তো ফ্রি ডিনার অ্যাভেলেবেল করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার। আর এটা বলাই হয়েছে যে নন এসি কোচ যেহেতু হচ্ছে, এসি কোচ হবে না। তার মানে সুবিধার মধ্যে মোবাইল চার্জিং পয়েন্ট এবং ফোল্ডেবল বোতল হোল্ডার কিন্তু অ্যাভেলেবেল করানো হচ্ছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস তোমরা রেগুলার বেসিসে পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।